हेलो फ्रेंड्स, वेलकम टू विजयिताज याम्मी किचेन। आज আমরা দেখতে চলেছি ঝিঙা আলু দিয়ে পাতলা আর মাছের ঝোল। এটা গরমের দিনে খেতে খুবই সুস্বাদু লাগে। চলুন দেখে নিই আমরা এই রেসিপিটি আজকে কি করে তৈরি করছি। আমাদের আজকের রান্নার যে সমস্ত উপকরণ লাগছে তা হলো অনেক বড় সাইজের আর মাছ, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে তেলে ভেজে রাখা আলু, তেলে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে রাখা। এখানে আছে লম্বা করে কেটে রাখা ঝিঙা, এটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এবার রান্না শুরু করব, তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা বড় চামচের 2 চামচ তেল দিয়ে দিয়েছি, তাতে ফোড়ন দিয়েছি গোটা জিরে। এবার তেলে আমরা ঝিঙাগুলো ভেজে নিচ্ছি, সামান্য পরিমাণ নুন। ঝিঙাগুলো ভাজা হয়ে গেছে, আমরা ওই কড়াইতেই আরও তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তেলে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা বাটা, জিরে একসাথে বেটে রেখেছিলাম, স্বাদ অনুযায়ী নুন। এবার জলে গুলে রাখা হলুদ, এখানে আছে আদা বাটা, বেশ অনেকটা পরিমাণ এখানে আমরা আদা নিয়ে বেটে নিয়েছি, এটা পরে দিলে স্মেলটা খুবই ভালো হয়। দিয়ে দিলাম আলু ভেজে রাখা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষাতে হবে, যেন আলুটা খুব ভালো করে কুকড হয়ে যায়। ঝোলের জন্যে জল দিয়ে দিলাম, ঝোলটা পাতলা হবে তাই সেই আন্দাজ বুঝে জল দিতে হবে। ঢেকে দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। দিয়ে দিলাম ভেজে রাখা আর মাছের পিসগুলো, দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙাগুলো। এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন এটা হয়ে গেছে, এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। গরমে হালকাভাবে তৈরি আর মাছের পাতলা ঝোল, এটা ঝরঝরে গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের পছন্দ হবে। তাহলে নিজেও খান, সবাইকে খাওয়ান, আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশান আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।